ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মাছের ডিম দিয়ে বড়া করে তরকারি করব। তার জন্য নিয়েছি মাছের ডিম, এখানে আছে পেঁয়াজ কুচি, আলুটা আমি আগে থেকেই নেড়ে নিয়েছি, আছে পটল, এখানে আদা রসুন জিরে পেস্ট, আর এখানে আছে পেঁয়াজ। এবার এটা আমি ম্যারিনেট করে নেব একটুখানি বেসন দিয়ে। পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিচ্ছি বেসন। বেসনটা খুব সামান্যই দেব, শুধু যাতে এটা চিট ধরে তার জন্য অল্প পরিমাণে বেসনটা দেব। আমি 4 চামচ বেসন দিয়েছি। 4 চামচ বেসন দিয়ে এটাকে আমি মেখে নেব। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এগুলো বড়ার শেপে ছেড়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমরা এগুলো ছেড়ে দেবো। এরকমভাবেই আমরা প্রত্যেকটা ছেড়ে দেবো তেলের মধ্যে। আমরা দেখো সবকটাই তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর কিছুটা বাকি আছে। এগোটাও এরকমভাবেই আমরা লাল লাল করে ভেজে নেব। প্রথমে এক পিঠটা আমরা ভালো করে ভেজে নেব লাল লাল করে। প্রত্যেকটা আমরা এক পিঠ ভেজে নিয়ে পরের পিঠটা ভাজতে লেগেছি। দেখুন কত সুন্দর ব্রাউন ব্রাউন কালার এসছে। এভাবেই আমরা সবগুলো ভেজে নেব। আমার সব কটা মাছের ডিমের বড়া ভাজা হয়ে গেছে। এরপরে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের নুন। ভালো করে পেঁয়াজটা নেড়ে নেব। দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের একটু সস, একটু লঙ্কার গুঁড়ো, এগুলোকে ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা। ভালো করে কষিয়ে নেব। তেল না ছাড়া অবধি আমি একটু ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। মশলা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমরা খুব ভালোভাবে এটাকে কষিয়ে যাব। তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে আমরা অ্যাড করব ভেজে রাখা আলুটা। আলু পটল দুটো আমি একসাথেই দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে জল ঢেলে দেবো। এরপর একটু এর মধ্যে জল অ্যাড করে দেবো। পরিমাণ মতো জল ঢেলে দিয়েছি। আলুগুলো একটু সিদ্ধ হবে তাই একটু বেশি করেই জল দিয়েছি। এরপর এটা আমরা ঢাকা দিয়ে দেব। যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকা থাকবে। চলো ফিরে আসছি আধ ঘন্টার পর। আলু সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি বড়াগুলো দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের ডিমের বড়া দিয়ে ঝোল। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবেন।